এবং খ্রিস্টানদের দেওয়া আকীদা, যেটা আহলে হাদিস প্রচার করে মানুষের মধ্যে ভরছেন। যদি কেউ মনে করে মৌলভী সাহেব হয়তো মিথ্যা বলছে, আমি চ্যালেঞ্জ করে বলতেছি আল্লাহর আকার আকৃতি আছে, আল্লাহর দেহ আছে, এই আকীদা আজ থেকে পূর্বের একজন ইমামের কিতাব থেকে যদি দেখাইতে পারে আমি তার গোলামি করতে প্রস্তুত আছি। যদি এটা মুসলমানের আকীদা হতো তাহলে পূর্বের ইমাম যারা আকীদার কিতাব লিখেছেন তারা এটা লিখতো কি লিখতো না? কথা বলেন, লিখতো কি লিখতো না? কিন্তু তারা কি লিখেছেন? 1200 বছর পূর্বের ইমাম, 1300 বছর পূর্বের ইমাম, 800 বছর পূর্বের ইমাম, 500 বছর পূর্বের ইমাম, 700 বছর পূর্বের ইমাম, 900 বছর পূর্বের ইমাম, এরা সবাই লিখেছেন আল্লাহ নিরাকার, মানুষ একটা বস্তু, আল্লাহ একটা বস্তু, মানুষ আকার আকৃতিতে উপস্থিত, আল্লাহ নিরাকারে উপস্থিত। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর কোনো আকার আকৃতি নাই। এটাই হচ্ছে ইসলামের আকীদা। কিন্তু ওয়াহাবিদের আকীদা কি? হাদিয়াতুল মাহদির মধ্যে আহলে হাদিসদের ইমাম ওয়াহিদুজ্জামান লিখতেছেন মানুষের যেমন হাত পা চোখ নাক কান দেহ আছে তেমন আল্লাহরও হাত পা চোখ নাক কান দেহ আছে। বল নাউজুবিল্লাহ। এটি জোরে হয় না নাউজুবিল্লাহ? এই ইহুদির আকীদা মানুষের মধ্যে ভরছে, ইহুদির আকীদা মানুষের মধ্যে ভরছে। তাদের আকীদা হচ্ছে আরশ হচ্ছে আল্লাহর ঘর, আল্লাহ আরশে বসে আছে। কিন্তু পৃথিবীর মুসলমান তারা কোরআন পাকের অপব্যাখ্যা করে। পবিত্র কোরআনে রয়েছেন আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া, রহমান উনি যিনি আরশে ইস্তেওয়া করলেন, যেমন তার শানের যোগ্য। ইমাম মালিক বলছেন, হযরতে আলী বলছেন আল্লাহ কেমন ভাবে ইস্তেওয়া করেছেন আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু ওয়াহাবি মতবাদের মৌলভী এই আয়াতে মুতাশাবিহাতের ব্যাখ্যা করছে কি, যে আল্লাহ আরশে বসে আছে, মানে জমিন আসমান বানিয়ে আল্লাহ থকে গেছেন, তারপর আরশে বসে আরাম নিচ্ছেন। নাউজুবিল্লাহ। তো আল্লাহ আরশে বসে থাকে যদি, তো আরশের দিক আছে কি নাই? আমি এখানে বসে আছি, ডান দিক আছে, বাম দিক আছে, নিচে আছে, উপর আছে, সামনে পিছনে 6টা দিক আছে কি নাই? তো আরশের উপর আছে, নিচ আছে, ডান সাইড আছে, বাম সাইড আছে, দিক আছে, আরশের দিক আছে। আর আরশ একটা জায়গা। আর ইসলামে আল্লাহ জায়গা থেকে পাক, আল্লাহ দিক থেকে পাক। কুল কায়নাতকে আল্লাহ বিষ্টন করে আছেন, কোন সৃষ্টি আল্লাহকে বিষ্টন করতে পারে না। হে পৃথিবীর মুসলমান, এই জন্য আপনার বিশ্ববিখ্যাত ইমাম ইবনে হাজার মক্কি বলতেছেন যে 4 মাযহাবে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সারা পৃথিবীর সমস্ত মুসলমান এই বিষয়ে একমত। যদি কোনো ব্যক্তি আল্লাহর জন্য জায়গা নির্ধারিত করে, যদি কোনো ব্যক্তি আল্লাহর দিক মানে, যদি কোনো ব্যক্তি আল্লাহর দেহ মানে, সকল মুসলমানের ঐক্যমতে ওই ব্যক্তি কাফির। কাফির ওই ব্যক্তি মুসলমান নয়, কারণ আল্লাহর দেহওয়ালা আকীদা এটা ইহুদি খ্রিস্টানদের আকীদা, মুসলমানের আকীদা নয়। কথা বুঝতে পারলেন কি পারলেন না বাবা? এই আকীদা বর্তমানে আহলে হাদিস প্রচার করছে সহিহ আকীদার নামে। কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে কি, আল্লাহ কোরআনে হাতের কথা বলেছেন, পায়ের কথা বলেছেন, চেহারার কথা বলেছেন। তো হাত পা চেহারা আছে মানে আকার আকৃতি আছে নাকি? কিন্তু 1200-1300 বছর পূর্বের ইমাম মাতুরিদি তাফসিরে মাতুরিদির মধ্যে লিখতেছেন, আকীদার ইমাম বাইহাকি আল আসমা ওয়াস সিফাত কিতাবের মধ্যে লিখছেন, ইমাম নববী শারহে মুসলিমের মধ্যে লিখছেন, ইমাম ইবনে হাজার আসকালানি ফাতহুল বারির মধ্যে লিখছেন, আল্লাহ যেখানে হাত পা চেহারার কথা বলেছেন এর দ্বারা আল্লাহ নিজের সিফাতকে বুঝেছেন, আকার আকৃতিকে নয়। কারণ আল্লাহর ব্যাপারে আকার আকৃতিওয়ালা আকীদা হলো অবৈধ এবং জাহান্নামী আকীদা। কথা বুঝতে পারছেন কি পারেন না? পূর্বের ইমাম যেগুলো ফয়সালা করেছেন সেইগুলোকে মানতে হবে। এখন 2024-এ ব্যাখ্যা করছে আমেরিকা যেমন টাকা দিল তেমন ব্যাখ্যা করে দিল। কথা বুঝতে পারছেন না বাবা? এইবার চলে আসেন আরেকটি কথা আপনার সম্মুখে বলি, তারপর চলে আসেন বাবা। এরা আসল ইসলামকে মিটিয়ে ইহুদিদের ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়। একটু আমার দিকে লক্ষ্য করেন পৃথিবীর মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে মানুষের বীর্য এটা হচ্ছে অপবিত্র, তাই না? এটা ইসলামের আকীদা, এটা ইসলামের বিশ্বাস যে মানুষের বীর্য হচ্ছে অপবিত্র। কিন্তু বর্তমানে আহলে হাদিস ইহুদিদের নিকটে মানুষের বীর্য পাক, আর আহলে হাদিসরাও মানুষের মধ্যে প্রচার করছে যে মানুষের বীর্য হচ্ছে পাক। জোরে বলো নাউজুবিল্লাহ। আরেকটু জোরে হবে না নাউজুবিল্লাহ? আরেকটি আপনাকে শুনিয়ে দিই, বুখারী শরীফ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অধ্যায় কায়েম করেছেন
দুই হাতে মুসাফা করার চ্যাপ্টার বানার পর ইমাম বুখারী হাদিস নিয়েছেন সহিহ বুখারীর মধ্যে হাদিস নাম্বার 6265। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন আল্লাহর নবী আমাকে তাশাহুদ শিক্ষা দিলেন, এমনি অবস্থায় নবী মুস্তাফার দুই হাতের মাঝে আমার হাত ছিল, অর্থাৎ নবী দুই হাতে মুসাফা করে আমাকে তাশাহুদ শিক্ষা দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, নবী মুস্তাফা দুই হাতে মুসাফা করেছেন। কিন্তু পৃথিবীর মুসলমান নবীর দেওয়া পদ্ধতিকে মিটিয়ে দিয়ে বর্তমান ওয়াহাবিরা আপনার ইহুদিদের পদ্ধতি, খ্রিস্টানদের পদ্ধতি অবলম্বন করে মানুষকে এক হাতে মুসাফা করতে বলে। ইহুদি খ্রিস্টানদের পদ্ধতি, এটা কালচার আমাদের মধ্যে ভরতে চায়, কিন্তু আমার আপনার নবীর কালচার ছিল দুই হাতে মুসাফা করা। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? বুখারী মুসলিম হাদিস, দুই হাতে মুসাফা করা। নবীর কালচারকে এরা বলছে বিদআত, আর ইহুদি খ্রিস্টানদের কালচারকে বলছে সুন্নাত। এই জন্য আহলে হাদিসকে কেউ যদি মুসলমান মনে করে, জীবনের সবচাইতে আপনার বড় ভুল হবে। এরা মুসলমান নয়, এরা হচ্ছে মুসলমান লেবাসে ইহুদি। আপনি বলবেন হুজুর তা কি করে হতে পারে? ইসলামের ইতিহাসকে পড়েন। ইসলামের সর্বপ্রথম ফিরকা হচ্ছে শিয়া। এই শিয়া ফিরকা কোথায় থেকে আসলো? এটা সাহাবার যুগে বেরিয়েছে। একজন ইহুদি যার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। কি নাম? আব্দুল্লাহ ইবনে সাবা লোকটা ইহুদি। এদের গুপ্ত মাদ্রাসা আছে, কোরআন হাদিস পড়ে মৌলবি সেজে মুসলমানদের মধ্যে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে বিভ্রান্তি সৃষ্টি করে। এই আব্দুল্লাহ বিন সাবা একটা হাদিস নিয়ে ইরাকের মাটিতে বলেছিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাদিরে খোমে হযরতে আলীর হাত উত্তোলন করে বলেছেন কি, মান কুনতু মাওলাহু ফাহাদা আলিউন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। এই হাদিসকে নিয়ে আপনার আব্দুল্লাহ বিন সাবা, এই ছিল এক নাম্বার ইহুদি। এই লোকটা টুপি পাগড়ি পরে, নাম আব্দুল্লাহ ইবনে সাবা, কোরআন হাদিসকে পড়ে অপব্যাখ্যা করার জন্য ইহুদি মুসলিম ইমাম সেজে এসে, মুফতি সেজে এসে এই হাদিসকে পাঠ করে বলছেন, যেই দিন নবী মুস্তাফা এলান করেছিলেন আমি যার মাওলা আলীও তার মাওলা, সেই দিন নবী মুস্তাফা হযরতে আলীকে খেলাফত দিয়ে দিয়েছিল। তো নবীর প্রথম খলিফা আলী, নবীর প্রথম খলিফা আলী, আবু বকর সিদ্দিক নয়। হাদিসের অপব্যাখ্যা করলো কি করলো না বাবা? কিন্তু প্রথম খলিফা আবু বকর সিদ্দিক, তারপরে উমর, তারপরে উসমান, তারপরে আলী। কিন্তু একটা হাদিসের অপব্যাখ্যা করে আব্দুল্লাহ বিন সাবা কি করলো? একটা নতুন মাযহাব তৈরি করলো, দল, যার নাম হচ্ছে শিয়া। এরা হযরতে আলী আলী করে, কিন্তু আবু বকর সিদ্দিককে গালি দেয়, উসমানকে গালি দেয়, মাওলা আলী আলীর পক্ষ নিয়ে সাহাবাকে গালি দেয়। কিন্তু বিরাদর ইসলাম আলীর নামে মোহাব্বত দেখিয়ে সাহাবীকে গালি দিলে ওই ব্যক্তি কি মুসলমান হবে? তো এরাকে কে তৈরি করেছে? শিয়াকে ইহুদি তৈরি করেছে, আব্দুল্লাহ বিন সাবা। শিয়া জামাতের প্রতিষ্ঠাতা এ ছিল ইহুদি। হযরতে সালাহউদ্দিন আইয়ুবী মসজিদ আকসাকে যখন ফাতা করলেন, ছুটিয়ে নিলেন ইহুদিদের জঙ্গল থেকে, তখন তিনি 3000 চাইতে বেশি মৌলবীকে ফাঁসিতে ঝুলালেন। লোক জিজ্ঞাসা করলেন, হুজুর 3000 চাইতে বেশি আলিমকে আপনি ফাঁসিতে কেন ঝুলালেন? সালাহউদ্দিন আইয়ুবী বলেছিলেন, এদের মধ্যে কেউ মুসলমান ছিল না, এরা সবাই ছিল ইহুদি খ্রিস্টান। গুপ্ত মাদ্রাসায় কোরআন হাদিস পড়ে অপব্যাখ্যা করে মুসলমানদেরকে দলে দলে বিভক্ত করতে চাচ্ছিল, এবং কোরআন হাদিসের নামে ইহুদি আকীদা মুসলমানের মধ্যে ভরতো। আমি তাদেরকে হত্যা করে মুসলমানকে ফিতনা থেকে বাঁচিয়েছি। তো ইহুদি মৌলবি সেজে মানুষকে ধোঁকা দেয়, এটা আজ থেকে নয়, সাহাবার যুগ থেকে চলে আসছে। এই পৃথিবীর মুসলমান বাংলাদেশের মাটিতে 17 বছর ইমামতি করার পর লোকটা ধরা পড়ছে খ্রিস্টান, মুসলমান নয়। পাকিস্তানের মাটিতে দীর্ঘ বছর ইমামতি করার পর লোকটার ধরা পড়ছে ইহুদি, মুসলমান নয়। কত ইহুদি মার্কেটে এসে আপনার ইসলামের নামে, সহি আকীদার নামে নবী মুস্তাফার হাদিস পড়ে অপব্যাখ্যা করে মানুষের ঈমানকে ধ্বংস করে। এই পৃথিবীর মুসলমান, আর একটা উদাহরণ আপনার সামনে পেশ করি। আমরা মুসলমান যখন নামাজ পড়ি, নাভির নিচে হাত বেঁধে পড়ি। বাকি কিছু মুসলমান নামাজ পড়ে নাভির উপরে হাত বেঁধে, নাভির নিচে হাত বেনে, নাভির উপরে হাত বেনে। যেমন ফিলিস্তিনের মুসলমান, এরা সুন্নি, পীর মাননেওয়ালা, কিয়াম করনেওয়ালা, মিলাদ মানানেওয়ালা,
কিন্তু ফিলিস্তিনের মুসলমান নাভির উপরে হাত বানে, কারণ নাভির উপরে হাত বানাও জায়েজ, নাভির নিচে হাত বানাও জায়েজ, কিন্তু বুকের উপরে পৃথিবীর কোন মুসলমান হাত বানে না। বুকের উপরে হাত বানা কোথায় থেকে আসলো? বুকের উপরে হাত বানার যত হাদিস আছে সব জাল এবং জয়ীফ আছে। আমি 3 বছর পূর্বে চ্যালেঞ্জ করেছি, যদি কোনো ব্যক্তি বুকের উপরে হাত বাঁধার একটা সহি হাদিস দিতে পারে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কিন্তু পৃথিবীর মুসলমান আজ পর্যন্ত দেখাতে পারেনি, কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। কারণ হচ্ছে বুকের উপরে হাত বানা এটা মুসলমানদের কালচার নয়, এটা ইহুদিদের কালচার। এটা আমার বক্তব্য নয়। 1 বছর পূর্বের 1000 বছর পূর্বের ইমাম, যিনার নাম হচ্ছে ইমাম সারাকসি, 1000 বছর পূর্বে একটি কিতাব লিখেছেন। কিতাবটির নাম হচ্ছে আল মাবসুত। এই কিতাবের মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন? যে বুকের উপরে হাত বাঁধা ইহুদিদের তরিকা। কার তরিকা? ইহুদিদের তরিকা। তাই আজ থেকে 1200-1300 বছর পূর্বে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, বুকের উপরে হাত বাঁধা মাকরু, ইসলামে অপছন্দনীয় কাজ। আজ থেকে শত শত বছর পূর্বে যারা বুকে হাত বাঁধে আহলে হাদিস ওয়াহাবি, তাদের ইমাম ইবনে তাইমিয়া সিফাতুস সালাত কিতাবের মধ্যে লিখছে বুকের উপরে হাত বাঁধা মাকরু। আহলে হাদিসদের গুরু ইবনে কাইয়িম আল ফাওয়াইদ কিতাবের মধ্যে লিখছেন বুকের উপরে হাত বাঁধা মাকরু। মাকরু কাকে বলা হয়? শরীয়তে অপছন্দনীয় কাজকে মাকরু বলা হয়। নাভির নিচে হাত বাঁধা সুন্নাত, বুকের উপরে হাত বাঁধা মাকরু। সুন্নাতকে বাদ দিয়ে যারা বুকের উপরে হাত বাঁধা অপছন্দনীয় কাজকে সুন্নাত বানিয়েছেন, এদের ব্যাপারে ইমাম সারাকসি বলেছেন বুকে হাত বেঁধে ইবাদত করা এটা মুসলমানের কালচার নয়, ইহুদিদের কালচার। তো নামাজের মধ্যে ইহুদি নিজের কালচারকে ভরে দিয়েছে। কথা বুঝতে পারছেন বাবা? একটু জোরে বলেন, কথা বুঝতে পারছেন? আর একটা আপনাকে কথা বলে দিই, শুনেন, তারপরে শুনেন। ইহুদিরা জানে যে মুসলমানদের অস্ত্র তো একটা শক্তি আছে, সবচাইতে বড় শক্তি হচ্ছে মুসলমানদের দোয়া, রুহানি পাওয়ার, রুহানি শক্তি হচ্ছে দোয়া। এই জন্য পৃথিবীর মুসলমান ইহুদিরা চেষ্টা করছে দোয়াকে উঠিয়ে দেওয়ার। আজ দেখছেন না, জালসার পরে মৌলবি দোয়া করবে না, নামাজের পর দোয়া করবে না, জানাজার পর দোয়া করবে না, দাফন করার পর দোয়া করবে না, আবার বলবে বিদআত, যেন মুসলমান না করে। এইগুলো আসলো কোথায় থেকে? ইহুদির কাছ থেকে। যেইগুলো মৌলবি বলে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা যাবে না, যত পৃথিবীর মৌলবি আছে সারা পৃথিবীর আহলে হাদিসকে আমি চ্যালেঞ্জ করছি, মুসলমান যদি হিম্মত থাকে জলঙ্গির বিমল দাসের বেটাকে রেডি করো, ফেস টু ফেস বসো। যদি ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করাকে কেউ বিদআত প্রমাণ করতে পারে, তার গোলামি করতে প্রস্তুত আছি। আমরা প্রমাণ করব ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকা, আমাদের নবীর তরিকা। কেমন করে নবীর তরিকা হলো একটু লক্ষ্য করে শুনেন। বাংলাদেশে কিছু মৌলবি আছে, দেখবেন কাজ্জাব বিন ইহুদি, এ আছে, এর কয়েকটা বেটা আছে, এরা দুয়া উঠিয়ে দেওয়ার ধান্দাতে লাগা আছে। খেয়ে না খেয়ে সব বাদ দিয়ে দুয়া কি করে উঠানো যায়। কিন্তু আমার আপনার নবী কি বলেছেন পৃথিবীর মুসলমান? আমি আপনাকে মাত্র 3টি হাদিস শোনাতে চাই। সহিহ বুখারীর মধ্যে হাদিস, সাহাবায়ে কেরাম গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বৃষ্টির ব্যবস্থা করেন। নবী সবাইকে নিয়ে হাত তুলে বৃষ্টির জন্য দোয়া করেছেন। তারপরে চলে আসেন আবু দাউদের হাদিস, রাসূল পাক বলছেন, তোমরা নিজের বিপদ আপদের জন্য যখনই আল্লাহর কাছে দোয়া করবে, দুইখানা হাতকে উত্তোলন করে দোয়া করবে। আল্লাহর নবী বলেছেন, মুআজামুল কাবীর লিত-তাবরানির মধ্যে হাদিসটি সহিহ সনদে বর্ণিত, রাসূল পাক বলছেন, যখনই মুসলমান দলবদ্ধ হয়ে একত্রিত হয়ে সবাই মিলে হাতকে উত্তোলন করে, একজন দোয়া করে, বাকি সবাই আমিন বলে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা অবশ্যই তাদের দোয়া কবুল করে নেয়। একটু আওয়াজটা বাড়াতে বলেন না, প্রচুর শক্তি লাগছে মাইকে, পেটে ব্যথা হয়ে গেল। এই জন্য বিরাদর ইসলাম, নবী পাক কি বলেছে, যেখানে মুসলমান দলবদ্ধ হয়ে দোয়া করবে, আম হুকুম, আম মানে মুসলমান যেখানে দলবদ্ধ হবে তারা চাইলে সবাই মিলে হাত তুলে দোয়া করবে, আল্লাহ অবশ্যই তাদের দোয়া কবুল করবে। জায়েজ আমার নবী করে গেছে।
এখন ওয়াহাবি বলবে নবী কি করেছেন, নবী কি করেছেন? একটা হচ্ছে নবীর করা, আর একটা হচ্ছে নবীর বৈধ করা। একটা হচ্ছে করা আর একটা হচ্ছে বৈধ করা। নবী 11টা বিয়ে করেছেন, উম্মত করতে পারে না। একসাথে নবী 4টার ঊর্ধ্বে স্ত্রী রাখতে পারে, উম্মত রাখতে পারে না। উম্মত রাখতে পারে মাত্র 4টা। কথা বুঝতে পারছেন? 4টা। এখন যদি কেউ বলে নবী বলেছেন সবাই মিলে হাত তুলে দোয়া করলে আল্লাহ কবুল করবে, সেই হাদিস, কিন্তু জালসার পরে করতে হবে, কোন হাদিসে আছে? তো নবী বলেছেন যেখানে মুসলমান জমা হবে সবাই মিলে এক সাথে হাত উত্তোলন করে। তো জালসাতে জমা হয় কি হয় না? মসজিদে জমা হয় কি হয় না? নামাজে জমা হয় কি হয় না? এখন বলুন নবী কি করেছেন? তো নবী কি বাঙালি এসে নামাজ পড়েছেন? বাংলাদেশে নামাজ পড়েছেন? তাহলে বাঙালি নামাজ পড়া বিদাত, বাংলাদেশে নামাজ পড়া বিদাত। এখন আপনাকে বলবে নবী নামাজ পড়েছেন আরবের মাটিতে, কিন্তু শরীয়তের হুকুম হচ্ছে আল্লাহ বলেছেন আমি পুরো মসজিদকে, পুরো জমিনকে তোমাদের জন্য মসজিদ করে দিয়েছি, যেখানে টাইম হবে ইচ্ছা হবে নামাজ পড়ে নিবে। এখান থেকে বুঝে যায় পুরো দুনিয়ার মসজিদই হচ্ছে, জমিন হচ্ছে নামাজ পড়ার যোগ্য। এখান থেকে বোঝা যায়। তো নবী পাক বলেছেন যেখানে মুসলমান দলবদ্ধ হয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করবে, এই হাদিস থেকে বোঝা যায় যেখানে মুসলমান দলবদ্ধ হবে সেখানে হাত তুলে দোয়া করলে নবীর হুকুমে আমল হবে। কথা বুঝতে? এবার কেউ যদি বলে নবী কি করেছেন, তো নবী কি বাংলায় এসে নামাজ পড়েছেন? দেখাও। যদি নবী বাংলাতে এসে নামাজ না পড়ে তো তুই কেন পড়ছিস? নবী যদি বুখারী না পড়ে থাকেন তুই কেন পড়ছিস? নবী যদি বাংলাদেশে নামাজ না পড়ে তুই কেন পড়ছিস? বলবে সারা পৃথিবীর মুমিনদের জন্য আল্লাহ নামাজকে ফরজ করেছেন। আল্লাহ বলছেন হে ঈমানদার তোমাদের জন্য নামাজকে ফরজ করলাম। ঈমানদার যেই হবে তাকে নামাজ পড়তে হবে, আল্লাহ ফরজ করেছেন। নবী বলেছেন যখনই মুসলমান সবাই মিলে হাত তুলে দোয়া করবে আল্লাহ তার দোয়া অবশ্যই কবুল করবে। তো যেখানে মুসলমান জমা হবে সেখানে দোয়া করা নবীর হাদিস মোতাবেক জায়েজ হবে। বলেন সুবহানাল্লাহ। বিদাত কাকে বলে শয়তান এটাই জানে না। বিদাত বলা হয় এমন কোন আকীদা, এমন কোন কর্ম যেটা কোরআন পাকের খেলাফ বা হাদিসের বিপরীত বা সাহাবার আমলের বিপরীত, এই কাজকে বিদাত বলা হয়। এরা বলছে ফরজ নামাজ পড়ে দোয়া করা যাবে না, ফরজ নামাজ পড়ে দোয়া করা যাবে না। কিন্তু পৃথিবীর মুসলমান দেখবেন সমাজে কিছু লোক আছে নামাজ পড়ে নিলে যেমন আজান শুনে শয়তান পালায়, ইমাম সাহেব যেমনই হাত তুলবে দাড়িওয়ালা টুপিওয়ালা শয়তান পালিয়ে যাবে। আছে না না এরকম? কি যারা ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করাকে বিদাত এবং নাজায়েজ মনে করে, গুনহার কাজ মনে করে পালায়, খোদার কসম খেয়ে বলি এরা শয়তানের চাইতেও জঘন্য, এরা মুসলমানের বাচ্চা হতে পারে না, এরা ইহুদি খ্রিস্টানদের বাচ্চা হতে পারে। কারণ ফরজ নামাজের পর আমার নবী কি বলেছেন? কিতাবটির নাম আমালুল ইয়াউমি ওয়াল লাইল, লেখকের নাম ইমাম ইবনু সুন্নি রাহিমাহুল্লাহ। ইনি সনদ সহ হাদিস নিয়েছেন। রাসূল পাক বলছেন তোমরা প্রত্যেক ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করো। সুবহানাল্লাহ বলো। তুমি লয় তোমরা, মানে তোমরা সবাই ফরজ নামাজের পর, প্রত্যেক ফরজ নামাজের পর কুল্লো দুবুরে সালাতিন, প্রত্যেক ফরজ নামাজের পর তোমরা সবাই হাত তুলে দোয়া করো। এই হাদিস থেকে বোঝা গেল প্রত্যেক ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করতে আমার নবী মুস্তাফা আদেশ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি হাদিস শুনেন, মুআজামুল কাবীর তাবরানির মধ্যে হাদিস, মাজমাউস সাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম হাইসামি হাদিসটি উল্লেখ করে বলছেন রিজালুহুস সিকাত, এই হাদিসের সমস্ত বর্ণনাকারী সহিহ। নবী পাকের সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর দেখছেন একজন ব্যক্তি নামাজের মধ্যে হাত তুলে দোয়া করছেন। সেই ব্যক্তির নামাজ যখন কমপ্লিট হলো, আব্দুল্লাহ ইবনে জুবাইর বলছেন এই লোকটা শোনো, আমার নবী মুস্তাফা নামাজের মধ্যে হাত তুলে দোয়া করতেন না, নামাজ শেষ করার পর দয়ার নবী মায়ার নবী রাফা ইয়াদাইহি, নিজের দুইখানা হাতকে উত্তোলন করে দোয়া করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী নামাজ শেষ করে হাত তুলে দোয়া করেছেন। ইমাম ইবনে আবি হাতিম তাফসিরে আবি হাতিমের মধ্যে সহিহ সনদে হাদিসটি উল্লেখ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফরজ নামাজে সালাম ফিরানেন। সালাম ফিরানোর পর রাফা ইয়াদাইহি, নিজের দুইখানা হাতকে উত্তোলন করলেন, ওয়া দাআ, তারপরে আল্লাহর নবী দোয়া করলেন। জোরে বল সুবহানাল্লাহ। এই মর্মে
একটা নয় দুটা নয়, আমি অধম কম পক্ষে 11টির চাইতে বেশি হাদিস পেয়েছি মুসলমান। তারপর আর একটি হাদিস আপনাকে শুনিয়ে দিই। কিতাবটির নাম আল বিদায়া ওয়ান নিহায়া, লেখকের নাম ইমাম ইবনে কাসির। কিতাবটির নাম তারিখে তাবারি, লেখকের নাম ইমাম তাবারি রাহমাতুল্লাহ আলাইহি। এইগুলি কিতাবের মধ্যে সনদ সহ হাদিসটি উল্লেখ রয়েছেন। নবী পাকের সাহাবী আলা বিন হাজরামি একদিন ফজরের নামাজ পড়াচ্ছেন, পিছনে শত শত সাহাবী আছেন। ফজরের নামাজে সালাম ফিরানোর পর ঘুটনার উপরে ভর দিয়ে বসলেন, রাফা ইয়াদাইহি, তারপরে দুইখানা হাত উত্তোলন করে দোয়া করতে লাগলেন। পিছনে শত শত সাহাবী যিনারা মুক্তাদি ছিলেন, তিনারা যখন দেখছেন ইমাম আলা বিন হাজরামি হাত তুলে দোয়া করছেন, প্রত্যেক সাহাবী নিজের হাতকে উত্তোলন করে তারাও দোয়া করতে আরম্ভ করলেন। এত লম্বা দোয়া করলেন যে সূর্য বেরিয়ে চলে আসলো। জোরে বল সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করেছেন। সুবহানাল্লাহ হবে না? এখন যদি কোনো গাঁজাখোর মাতাল বলে ফরজ নামাজের পর দোয়া করা যাবে না, বলছে আমরা আহলে হাদিস। কিন্তু বিরাদর ইসলাম, হাদিসের মধ্যে আছে নবী হাত তুলে দোয়া করেছেন ফরজ নামাজের পর, সবাইকে দোয়া করতে বলেছেন। 5 ওয়াক্তের ফরজ নামাজের পর নবী দোয়া করতে বলেছেন, সাহাবা সবাই মিলে দোয়া করেছেন। সম্মিলিত দোয়া রাসূল পাক বলেছেন, যেখানে মুসলমান জমা হবে সবাই মিলে দোয়া করবে হাত উত্তোলন করে, আল্লাহ তাদের দোয়াকে কবুল করবে। বুঝা কি গেল? ফরজ নামাজের পর জালসা জুলুসে সবাই মিলে হাত তুলে দোয়া করা নবীর আদেশ। জোরে বল সুবহানাল্লাহ। তো যারা দোয়া করলো তারা নবীর শরীয়তকে মানলো, আর যারা দোয়াকে অবৈধ মনে করলো তারা ইহুদি খ্রিস্টানদের শরীয়ত মানলো, আমেরিকার ফান্ডিং এর শরীয়তকে মানলো, ইসরায়েলের ফান্ডিং এর শরীয়তকে মানলো। তো ওয়াহাবিরা ইসরায়েলের শরীয়তকে মানে, ইহুদি খ্রিস্টানদের তরিকাকে মানে, সুন্নি জামাত মান্যকারী মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকাকে মানে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? শুধু হাদিস নয় বিরাদর ইসলাম, আহলে হাদিসদের কিতাব, তাদের মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজি 2য় খণ্ড 277 পৃষ্ঠার মধ্যে লিখেছে, ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা যাবে, এটাই হচ্ছে সহিহ মত। আহলে হাদিসদের কিতাব ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে লেখা আছে সবাই মিলে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা জায়েজ আছে। আহলে হাদিসদের কিতাব ফাতাওয়া ইলমিয়ার মধ্যে লেখা আছে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা শরীয়তে জায়েজ আছে। আমার কাছে আহলে হাদিসদের 6টি কিতাবের দলিল আছে, তাদের বড় বড় মুহাদ্দিস লিখেছে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা ইসলামে জায়েজ আছে। জোরে বল সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে যে এইগুলো ওয়াহাবি বলে দোয়া করা যাবে না, এরাকে কেউ যদি মুসলমান মনে করেন খবরদার নয় মুসলমান। এখন আপনাদের সম্মুখে কয়েকটি দলিল পেশ করছে, এখানে আপনারা ফয়সালা করবেন এরা মুসলমান কি মুসলমান নয়। এখন আপনারা বলেন বাবা, আমরা একটা দুরূদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা, পাঠ করি কিনা? আর একটা দুরূদ শরীফ পাঠ করি কি, ইয়া নবী সালামুন আলাইকা, সালাম পাঠ করি। এই দুটা দুরূদে এদের যে এত জ্বলন আছে বলিয়েন না। কিন্তু আপনাদের সামনে আমি বলছি, রেকর্ডিং হচ্ছে, মিডিয়ার লোক আছে, যদি পৃথিবীর কোন আহলে হাদিস আমাদের এইগুলো দুরূদকে যদি অবৈধ প্রমাণ করতে পারে, আমি আমার জিন্দেগি তার নামে লিখে দেব, জিন্দেগিতে ওয়াজ করব না, জিন্দেগিতে। টাকার কথা বলি না। আর যদি ইনামের কথা বলে যে ইনাম লাগবে, প্রমাণ করুক, 10 লক্ষ টাকা ইনাম দেওয়া হবে। টাকার গরম দেখাতে আসি না, সত্যটাকে উজাগার করতে এসেছে মুসলমান। সারা পৃথিবীর লামাযহাবিকে চ্যালেঞ্জ, তাদের 1 কোটি মৌলবি যদি একদিকে থাকে, আমি একা যদি একদিকে থাকি, খোদার কসম এই দুরূদকে কিয়ামতের সকাল পর্যন্ত কোনো মায়ের লাল অবৈধ প্রমাণ করতে পারবে না। তাদের কিতাব থেকে প্রমাণ করব এই দুরূদ পড়া ইবাদত। জোরে বল সুবহানাল্লাহ। আমরা নবীর দুরূদ পড়ি তো জ্বলন হয়, কিন্তু তারা কার দুরূদ পড়েছেন? আহলে হাদিসদের সবচেয়ে বড় গুরু নওয়াব সিদ্দিক হাসান খাঁ ভোপালী নিজের কিতাবটির নাম হচ্ছে খায়রাতুল খায়রাত। এই কিতাবের মধ্যে লিখতেছেন, একদিন নওয়াব সিদ্দিক হাসান খাঁ ভোপালী আহলে হাদিসদের মাথার তাজ ইমাম একটা বড় মসজিদে চেপে খুতবা দিচ্ছেন। খুতবার মধ্যে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ হযরতে ইবলিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। লা ইলাহা ইল্লাল্লাহ হযরতে ইবলিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয়। আর ইবলিসের প্রতি দুরূদ এবং সালাম, বলে নাউজুবিল্লাহ। তাহলে নবীর প্রতি দুরূদ সালাম পড়লে বিদআত হয় না ইবলিসের প্রতি দুরূদ সালাম পড়লে বিদআত হয়? কথা বলেন, কার প্রতি বললে
বিদাত হয় ইবলিসের। এরা শয়তানের প্রতি দুরূদ লিখেছে, সালাম লিখেছে, কালেমা চেঞ্জ করে শয়তানকে নবী বানিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ হযরতে ইবলিস বা শয়তান রাসূল শয়তান আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীর নামের পরে আলাইহিস সালাতু ওয়াস সালাম লেখা হয়। এরা শয়তানকে নবী বানার পর এরা কি মুসলমান আছে? এরা মুসলমান আছে? এরা শয়তানের কালমা পাঠ করেছে। শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান এদের অসংখ্য কিতাব আছে। এরা নিজের কিতাবের মধ্যে কি লিখেছেন তারপরে বিচার আপনারা করেন, এরা মুসলমান কি মুসলমান নয়। এদের কিতাব ফাতাওয়া সানাইয়ার মধ্যে লেখা আছে যে নবী মুস্তাফার ধর্ম আলাদা ছিল, উমর ফারুকের ধর্ম আলাদা ছিল। নবীর ধর্ম মানলে ঈমান থাকবে, উমর ফারুকের ধর্ম মানলে কাফির হয়ে যাবে। তো নবীর দিন আর হযরত উমর ফারুকের দিন কি আলাদা ছিল? এরা লিখছে উমর ফারুককে ফলো করা হারাম, কেউ যদি উমরের ফতোয়াকে মানে ও কাফির হয়ে যাবে। কিন্তু আমার আপনার নবী বলছেন আমার ইন্তিকালের পর তোমরা আবু বকর সিদ্দিক এবং উমরের কথা মেনে চলবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাত, আমার খলিফা আবু বকর, ওমর, উসমান, আলীর সুন্নাত তোমাদের জন্য জরুরি। আমি যেটা বলছি সেটাও শুনবে, আমার খলিফাদেরটা শুনবে। কিন্তু নবী পাকের হাদিসকে বাদ দিয়ে, নবীর দেওয়া দ্বীনকে বাদ দিয়ে আমেরিকা ইহুদির টাকা খেয়ে আহলে হাদিসদের গুরু ফাতাওয়া সানাইয়ের মধ্যে লিখছে নবীর দিন মানা যাবে, উমর ফারুকের দিন মানলে কাফির হয়ে যাবে। বলো নাউজুবিল্লাহ। আর একটু জোরে হবে না নাউজুবিল্লাহ। এই আহলে হাদিসদের গুরু লিখেছে, কি লিখছে? নওয়াব সিদ্দিক হাসান কা ভোপালী নিজের কিতাব, কিতাবটির নাম হচ্ছে উরফুল জাদি। এই কিতাবের মধ্যে লিখছে যে মা, বোন, বৌমা মানে মাহারাম মহিলা, মা, বোন, বৌমা বা আপন বেটি, এদেরকে উলঙ্গ অবস্থায় দেখা জায়েজ আছে। বলে নাউজুবিল্লাহ। সারাসার কোরআন পাকের খেলাফ। এই ওয়াহাবি মতের লোক লিখছে হযরত ইমামে হাসানের স্ত্রী জিনাকারী ছিল, নাউজুবিল্লাহ। এই ওয়াহাবিদের গুরু ইসমাইল দেহলভি সিরাতে মুস্তাকিম কিতাবের 148 পৃষ্ঠার মধ্যে লিখছে নামাজের মধ্যে যদি গরুর শরণ চলে আসে নামাজ হয়ে যাবে, গাধার শরণ চলে আসে নামাজ হয়ে যাবে, জিনার শরণ চলে আসে নামাজ হয়ে যাবে, কিন্তু নবীর শরণ আসলে নামাজ হবে না। এই আহলে হাদিসদের গুরু ইসমাইল দেহলভি তাকওয়াতুল ঈমানের 50 পৃষ্ঠার মধ্যে লিখছে নবী মরে মাটির সাথে মিশে শেষ হয়ে গেছেন। আহলে হাদিসদের গুরু ইসমাইল দেহলভি তাকওয়াতুল ঈমানের 51 পৃষ্ঠার মধ্যে লিখছে নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, বেশি করলে শিরক হবে। আহলে হাদিসদের গুরু ইসমাইল দেহলভি তাকওয়াতুল ঈমানের 32 পৃষ্ঠার মধ্যে লিখছে কিয়ামতের ময়দানে নবী কোনো উপকার করতে পারে না। একটু জোরে হবে না নাউজুবিল্লাহ। আর একটু জোরে হবে না নাউজুবিল্লাহ। এই আহলে হাদিসদের আকীদা হচ্ছে এক রোজা আহলে হাদিসদের কিতাব। এই কিতাবের মধ্যে তারা লিখেছে আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারে। তাহলে কি মুসলমান আছে? এই জোরে বলেন মুসলমান থাকবে। এই জন্য পৃথিবীর মুসলমান আহলে হাদিসদেরকে আমার একটাই চ্যালেঞ্জ যে তোমরা আগে নিজেকে মুসলমান প্রমাণ করো।